আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সেটি হলো ক্লোজ। আমরা জানি ক্লোজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটি হলো ট্রেডিশনাল গ্রামার অনুসারে। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে বলা হচ্ছে যে একটি ফাইনাইট ভার্ব দ্বারা ক্লোজ চিহ্নিত করে থাকে। সো তাহলে দেখো আলোচনা করি আমরা। ক্লোজের মধ্যে মাস্ট বি সাবজেক্ট থাকা বাধ্যতামূলক এবং মাস্ট বি ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক টিজি অনুসারে, মানে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। কিন্তু দেখো মডার্ন গ্রামারে বলা হচ্ছে যে ক্লোজের সাবজেক্ট নাও থাকতে পারে, সেটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটি ভার্ব দ্বারা শুরু হতে পারে। সো তোমরা এটা মনে রাখবা, ক্লোজ হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠান যেখানে তথাকথিত সাবজেক্ট থাকবে এবং তথাকথিত একটি ভার্ব থাকবে, সেটি ফাইনাইট ভার্ব অথবা কনে থাকবে। এখানে কনে হলো ফাইনাইট ভার্ব, যাকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, আর সাবজেক্ট তো বুঝি যে নাউন বা প্রোনাউন হতে পারে এবং হয় সাধারণত। তাহলে দেখো ক্লোজ আবার সেন্টেন্সের মধ্যে বা ক্লোজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, না থাকতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু যত প্রেম তত জ্বালা বলতে বোঝানো হচ্ছে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লোজ সেন্টেন্সের মধ্যে। তাহলে ক্লোজের সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো, ক্লোজ হলো এমন একটি গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটি থাকে। আবারও বলছি ট্রেডিশনাল গ্রামার অনুসারে, অর্থাৎ ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যে ভার্ব রূপ টেন্স বা সাবজেক্ট দেখে পরিবর্তিত হয়, অথবা সেন্টেন্সের মধ্যে আমরা ভার্বগুলোকে দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি, ওগুলো হলো ফাইনাইট ভার্ব। ওকে, দেখো কত প্রকার ক্লোজ। ক্লোজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। যাকে তোমরা যারা ক্লাস 5 এর পরীক্ষা দিয়েছো, মানে PHC, P ফর প্রিন্সিপাল, S ফর সাবঅর্ডিনেট এবং C ফর কোঅর্ডিনেট। দেখো এখন এর সিনোনিম ওয়ার্ড গুলো কি কি আছে। প্রিন্সিপাল এর আরেকটা হলো মেইন, আর অপর নাম হলো ইন্ডিপেন্ডেন্ট। আবার দেখো সাবঅর্ডিনেট এর আরেক নাম হলো ডিপেন্ডেন্ট, আবার কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, যদি আমরা ওই সেন্টেন্সের দিক থেকে আলোচনা করতে যাই, তাহলে এটি হলো সিম্পল, এটা হলো কমপ্লেক্স, আর এটা হলো কম্পাউন্ড। এখন আমরা প্রথমত শুরু করব সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে। শুনে নাও, সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: একটি হলো নাউন, একটি হলো অ্যাডজেক্টিভ, আর একটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের সংজ্ঞায় কি বলা হয়েছে যে সাবঅর্ডিনেট ক্লোজ হলো এমন একটি ক্লোজ যা প্রিন্সিপাল বা মেইন ক্লোজের উপর নির্ভরশীল, নিজেই সম্পূর্ণ রূপে অর্থ প্রকাশ করে না, প্রিন্সিপাল ক্লোজের সাথে সংযুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে থাকে, তাই একে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। তাহলে দেখো যে সাবঅর্ডিনেট ক্লোজের আরেক নাম কি, ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা মার্ক করে নিবা এবং এগুলো সুন্দর করে নোট করবা। আমরা এক্সাম্পল দিয়েছি 1 এবং 2 নাম্বার, লক্ষ্য করো। বলছে অ্যাজ হি ইজ সিক, যদিও মানে যেহেতু সে অসুস্থ, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, সেহেতু সে এখানে উপস্থিত নেই। তাহলে দেখো অ্যাজ হি ইজ সিক, দেখো তো অ্যাজ কে আমরা যদি তুলে দেই তখন সেটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আবার অ্যাজ যখন থাকবে তাকে আমরা সাবঅর্ডিনেট বলবো এবং শর্তমূলক বলবো। এরপরে আরেকটি ক্লোজের প্রয়োজন, সেটি হলো প্রিন্সিপাল ক্লোজ। বুঝাতে পারছি? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লোজ কয়টা প্রয়োজন? দুইটি, একটি হলো শর্তমূলক আর অপরটি হলো প্রিন্সিপাল। দেখো, ইফ হি ডিড দ্য টাস্ক, যদি সে কাজটি করে, হি কুড হেল্প হিম, আই কুড হেল্প হিম, আমি তাহাকে সাহায্য করব। তাহলে দেখো ইফ দ্বারা শুরু হচ্ছে, তাহলে ইফ দ্বারা শুরু হলে তোমরা কি বলবা? ইফ দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হচ্ছে তখন আমাদের তাদেরকে বলতে হচ্ছে সেটি সাবঅর্ডিনেট, এরপরে একটা প্রিন্সিপাল ক্লোজ প্রয়োজন। দেখো তো মাঝখানে সাধারণত কমা আছে, সাধারণত বলছি। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার? 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। মাথায় রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল। কিন্তু আমরা একে মনে রাখতে পারি সেটি কমপ্লেক্স সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। কমপ্লেক্স অথবা কন্ডিশনাল এবং সাবঅর্ডিনেট প্রায় সেম, অনেকটাই সেম। হ্যাঁ, দেখো নাউন ক্লোজ এখন কাকে বলা হয়? সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। দেখো তো, তাহলে যে ক্লোজ সাধারণত সাবজেক্টের জায়গায় বসবে, যে ক্লোজ সাধারণত অবজেক্টের জায়গায় বসবে, যে ক্লোজ সাধারণত কমপ্লিমেন্টের জায়গায় বসবে, তখন আমরা তাকে নাউন ক্লোজ বলতে পারি। যেমন আই নো, নো হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে কোনো ক্লোজ, তাই তাকে আমরা কি ক্লোজ বলবো? নাউন ক্লোজ। ওকে, তাহলে কি বললাম? আবারও বলছি, নাউন ক্লোজ যে ক্লোজ সাবজেক্টের পজিশনে বসবে, যে ক্লোজ অবজেক্টের পজিশনে বসবে, যে ক্লোজ কমপ্লিমেন্টের পজিশনে বসবে। মানে এটা হতে হবে ক্লোজ, ফ্রেশ ওয়ার্ড হওয়া যাবে না, এটা হতে হবে ক্লোজ। কিরকম? আই নো, আই হলো সাবজেক্ট, নো হলো ফাইনাইট ভার্ব, দ্যাট হি ইজ অনেস্ট। অনেস্ট, দেখো তো, দ্যাট থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত এটি হলো
এটি হলো নাউন ক্লোজ। কি ক্লোজ? নাউন ক্লোজ। কার জায়গায় বসেছে? ভার্বের পরে অবজেক্টের পজিশন, তাই অবজেক্টের জায়গায় বসেছে। কেমন? আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভ ক্লোজ বলছে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একে বিয়ের ঘটকের সঙ্গে তুলনা করতে পারি কিন্তু। কেমন? দ্য বয় হু ইজ রিডিং ইজ মাই ব্রাদার। দেখো তো, বলছে দ্য বয় হু ইজ রিডিং। এই যে হু ইজ রিডিং, এই যে হু ইজ রিডিং এর কথা বলা হচ্ছে, এটি একটা ক্লোজ। হু ইজ রিডিং এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আবার দেখো, দ্য বয়ের জন্য আমরা ভার্ব হিসেবে নিয়ে এসেছি ইজ। বয়টি হলো কমন নাউন, সিঙ্গুলার সেটি রয়েছে, এই জন্য ভার্বটি ইজ। তাহলে যদি এই সেন্টেন্সটা আমরা এইভাবে পড়ি, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটি প্রিন্সিপাল, নরমাল, এটি প্রিন্সিপাল, এবং এটা আমরা সাধারণত অর্থ দিয়ে থাকে কিরকম? দা বয়, বালকটি, নির্দিষ্ট বালকটি বলা হচ্ছে ইজ মাই ব্রাদার, আমার ভাই। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে হু ইজ রিডিং। হু মানে যে বা যিনি, ব্যক্তির কথা নির্দেশ করতেছে। ইজ রিডিং যে বই পড়তেছে, যে বালকটি বই পড়ে সে আমার ভাই। সো এই যে হু ইজ রিডিং, একে বলতে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। কেন? আরো সহজ উপায় হচ্ছে ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, এবং এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? এর পূর্বে ফ্রেশ ব্যবহৃত হয়েছে দা বয়। কি ব্যবহৃত হয়েছে? দা বয়। ওকে, দা বয়কে বিশেষায়িত করেছে। এরপর দেখো অ্যাডভার্বিয়াল ক্লোজ, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে বিশেষায়িত করে। যেমন হি কেম বিকজ হি ওয়াজ কল্ড। হি কেম এসেছিল, বিকজ কারণ, হি ওয়াজ কল্ড মানে হি মানে তিনি, তাকে কি ডেকেছিল, তাই তিনি এসেছিলেন। তাহলে কেম একটা ভার্ব, যখন ভার্বকে বিশেষায়িত করে তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে থাকি। তাহলে এখান থেকে সামারি হচ্ছে এরকম যে ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো এনি ডাউট, এনি কনফিউশন? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ গুলো চিনবো কেমন করে? একটু লক্ষ্য রাখো যে প্লেসকে নির্দেশ করবে, টাইমকে নির্দেশ করবে, রিজনকে, ম্যানারকে, পারপোজকে এবং কন্ডিশনকে। তাহলে এই যে 5 থেকে 6টি বিষয় রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লোজ কিরকম? যে ভাইয়া প্লেস, স্টে হোয়ার, হোয়ার ইউ আর, বলছে ওয়েট আনটিল, রিটার্ন। তাহলে এগুলো টাইমকে নির্দেশ করবে, রিজনকে নির্দেশ করবে। এক কথা বলতে পারি, যখন মেইন ভার্বকে নির্দেশ করতেছে বা মেইন ভার্বকে বিশেষায়িত করবে তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারি। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। একটি ক্লোজ নিয়েছি, ক্লোজটি হচ্ছে এরকম যে আই কান্ট কুক ভেরি ওয়েল বাট আই মেক কোয়াইট গুড অমলেটস। তাহলে বাট এর পূর্বে একটি প্রিন্সিপাল ক্লোজ, বাট এর পরে একটি প্রিন্সিপাল ক্লোজ কি দ্বারা যুক্ত রয়েছে? বাট দ্বারা। সো পুরোটাকে আমরা বলতে পারি সেটি কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ভীতিকর একটা বিষয়, সেটি হলো ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট। সহজ কথা বলছি তোমাদের, যে ফাইনাইট বলতে বোঝায় যে সেন্টেন্সের মধ্যে ভার্বগুলোকে দেখে আমরা যখন টেন্স চিহ্নিত করতে, আবার সেন্টেন্সের মধ্যে ভার্বগুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে না পারলে তখন তাকে আমরা নন ফাইনাইট বলবো। সো শুরু করা যাক তাহলে। দেখো এক্সাম্পল গুলো আলোচনা করি। আই গো টু স্কুল, এখানে গো হলো ফাইনাইট ভার্ব। আলোচনা করা হয়েছে ওয়েন্ট। গো দেখে আমরা প্রেজেন্ট টেন্স নির্দেশ করি, ওয়েন্ট দেখে পাস্ট টেন্স, গোস দেখেও প্রেজেন্ট টেন্স, প্লে দেখেও প্রেজেন্ট টেন্স, প্লেট দেখে পাস্ট টেন্স। সো যে ভার্ব গুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি ওই ভার্ব গুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব গুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না ওই ভার্ব গুলো হলো নন ফাইনাইট ভার্ব। যেমন গোয়িং, রিডিং, টু রিড, টু গো, হ্যাভিং গন, এই ভার্ব গুলো হলো নন ফাইনাইট। কেমন? আচ্ছা, আমরা নন ফাইনাইটের আলোচনা করি নেই, যে নন ফাইনাইট ভার্ব যে ভার্বের রূপ বা টেন্স সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় না। সহজ কথায় যদি বলতে যাই, শুনে নাও, মাথা মানে সরি কান খাড়া করে শুনে নাও, যে যে ভার্বগুলোকে দেখে আমরা টেন্স চিহ্নিত করতে পারি না ওই সকল ভার্বই হলো নন ফাইনাইট ভার্ব। কেমন? যেমন টু গো, গোয়িং, গন, হ্যাভিং গন, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। আই লাইক টু রিড, এই যে টু রিড, টু রিড হলো নন ফাইনাইট, কারণ টু রিড কে দেখে আমরা কি করতে পারি না, যে সেটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে না ফিউচার টেন্সে রয়েছে। কেমন? নন ফাইনাইট। কয়েকটি এক্সাম্পল আমরা আলোচনা করেছি, যেমন হেনা কলস মি টু ইট। তাহলে হেনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
এই জন্য কলস ব্যবহার করা হয়েছে, কল থেকে এসেছে কলস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো যে এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো কলস যে ভার্বটি রয়েছে এটি হলো ফাইনাইট ভার্ব। এরপর দেখো টু ইট, প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনো প্রকার টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি না এখান থেকে, সো এটি হলো নন ফাইনাইট। মিতু কলড মি টু ইট, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মিতু কলড এটি ভার্বের ভি টু ফর্ম এবং এই ভার্বকে দেখে আমরা পাস্ট টেন্স চিহ্নিত করে যাচ্ছি। আর টু ইট, এই টু ইট নন ফাইনাইট ভার্বটি দেখে আমরা টেন্স চিহ্নিত করে পারবো না, টেন্স চিহ্নিত করতে পারবো না, সো টু ইট কে বলতে হবে আমাদের নন ফাইনাইট। আবার দেখো মিষ্টি উইল কল মি টু ইট, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে উইল কল ফিউচার টেন্স নির্দেশক, কোন টেন্স? ফিউচার টেন্স নির্দেশক। সো তাহলে বলা হচ্ছে এটি ফাইনাইট ভার্ব এবং উইল কল দুটি মিলিয়ে ফাইনাইট ভার্ব, নট উইল নট কল, উইল এবং কল মিলে ফাইনাইট ভার্ব এবং এই যে টু ইট এটি হলো নন ফাইনাইট। আবার দেখো বলছে সিং মি ময়না বিকামস হ্যাপি, সো সিং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যেটি নন ফাইনাইট ভার্ব, ঠিক সেম ভাবে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্ব মনে রাখার টেকনিকটা হবে এরকম, জেরান্ট, পার্টিসিপেল এবং ইনফিনিটিভ হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম। জেরান্ট, পার্টিসিপেল, ইনফিনিটিভ হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম। জেরান্ট মানে ভার্ব প্লাস আইএনজি যেটি নাউনের কাজ করে থাকে, পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে থাকে, আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম উদ্দেশ্য বা উদ্দেশ্য বোঝাবে, আবার অপর দিকে হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম রূপ। ওকে, তাহলে এখন চলে আসি প্রিন্সিপাল ক্লোজ কাকে বলা হয়। তাহলে আমরা বলতে পারি যেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, কোনো প্রকার শর্ত বোঝাবে না, সিম্পল ভাবে ব্যবহৃত হবে, সহজ সরল মানুষের মতো ব্যবহৃত হবে, তখন তাকে আমরা কি বলতে পারি? একটি প্রিন্সিপাল ক্লোজ। অথবা মডার্ন গ্রামারে বলা হচ্ছে শুধু ফাইনাইট ভার্ব দ্বারাও প্রিন্সিপাল ক্লোজ চিহ্নিত করা হয়ে থাকে, যেমন গো, কাম, প্লে, রিড, ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটি হলো একটি প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু আমরা যেহেতু ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমাদের একাডেমিক লেখাপড়াগুলো করে যাচ্ছি, সো আমাদের এভাবে পড়তে হচ্ছে যে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ, যে ক্লোজ অন্য ক্লোজের উপর সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাকে কি বলা হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন বা প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বলা হচ্ছে। যেমন সাবজেক্ট থাকবে একটি, ফাইনাইট ভার্ব থাকবে একটি, প্রিন্সিপাল ক্লোজ একটি, মানে ক্লোজ সর্বকথার কথা হলো ক্লোজ থাকবে একটি, সাবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে যে ক্লোজ ফাইনাইট ভার্ব থাকবে একটি। সো যেমন শি রোট আ লেটার, এই রোট ভার্বের ভি2 ফর্ম, এটি ফাইনাইট ভার্ব। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে ইজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করবে এখানে। আমরা জানি এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি হলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অন দ্য আদার হ্যান্ড এম ইজ আর এর পরে যখন ফ্রেশ ব্যবহৃত হচ্ছে তখন তাকে আমরা ইনডিফিনিট টেন্স বলে আখ্যায়িত করে থাকবো। কেমন? আচ্ছা, বলছে আই নো, আমরা একটি কোশ্চেন বাছাই করে নিয়েছি, দেখছো কি ভাইয়া? বিটিভি সহকারী প্রকৌশলী সিভিল 17 সালের কোশ্চেন এটি। এক্সট্রিমলি সরি, একটু অবস্থা খারাপ, বুঝতেই পারছো যে বিটিভি সহকারী প্রকৌশলী সিভিল 17 সালে যেটি এসেছিল, আই নো দ্যাট হি উইল কাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আই নো এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তাহলে কি বলতে পারি? এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটি অ্যাডজেক্টিভ ক্লোজ, এটি নাউন ক্লোজ, না এটি প্রিন্সিপাল ক্লোজ? যেহেতু সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব একটি, সো আমরা বলতে পারি সেটি প্রিন্সিপাল ক্লোজ। সো রাইট অ্যান্সার হবে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ ডি নাম্বার। কেমন? কি বলছে? লুক বিফোর ইউ হেল্প, অথবা আমরা পড়ে আসছিলাম যে লুক বিফোর ইউ লিভ, নিজের চরকায় তেল দাও। এখানে বলা হচ্ছে লুক বিফোর ইউ হেল্প। হ্যাঁ, লুককে কি বলবো? এই যে কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম তোমাদের সাথে যে ভাইয়া একটি মাত্র ফাইনাইট ভার্ব হলে আমরা তাকে ক্লোজ বলে থাকবো এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এই যে দা প্রিন্সিপাল ক্লোজ, লুকটি হলো দা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন তোমাদের মধ্যে কারো থাকলে বলে দিতে পারো। আবার দেখো বলছে দা চিলড্রেন আর সেফ, তাহলে দা চিলড্রেন সাবজেক্ট আর হলো ভার্ব, সেফ ভার্বের পরে ব্যবহৃত হয়েছে, আমরা এক্সটেনশন বলবো। কি বলবো? এক্সটেনশন। অবজেক্ট বলা যাবে না, কারণ এক্সটেনশনের মধ্যে তিনটি বিষয় লুকায়িত রয়েছে, একটি হলো অবজেক্ট, একটি হলো কমপ্লিমেন্ট, আর অপরটি হলো অ্যাডজান্ট। কি বললাম? এক্সটেনশনের মধ্যে তিনটি বিষয় লুকায়িত রয়েছে, একটিকে বলবো অবজেক্ট, আরেকটি হলো কমপ্লিমেন্ট, আরেকটি হলো অ্যাডজান্ট। সো বুঝে নাও তাহলে এখানে সেফকে তোমরা কি বলবা?
যেহেতু লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ বলতে পারো, কোনো প্রকার সন্দেহ থাকবে না তোমাদের। দ্য চিলড্রেন, তাহলে চাইল্ড থেকে এসেছিল চিলড্রেন, ওকে, প্লুরাল, সো ভার্বটিও প্লুরাল এখানে, তাহলে আমরা এখানে বলতে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের সংজ্ঞা পড়েছিলাম, এই যে এই চিহ্নগুলো দেখলে আমরা মনে করব সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। কি কি লক্ষ্য করো, আফটার, অলদো, অ্যাস ইফ, অ্যাজ লং অ্যাজ, as soon as, because, before, even if, even though, if only, in order that, so that, once, provided that, since, so that, then, that, though, till, unless, until, when, whenever, where, whereas, wherever, whether, while এবং now that। এই ওয়ার্ডগুলো থাকলে বা এই কি ওয়ার্ডগুলো যদি আমরা কখনো কোনো প্রিন্সিপাল ক্লোজের পূর্বে পাই, তখন তাকে আমরা পুরো ক্লোজটাকে বলবো সেটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের বলতে হবে, না বললে ভুল হয়ে যাবে। কেমন? আচ্ছা, এই যে কোনগুলো দ্বারা কি নির্দেশ করে, যে বললাম যে কারণ কি কি নির্দেশ করে, অ্যাজ, ফর, বিকজ, সিন্স, বিরোধ, কন্ট্রাস্ট, দো, অলদো, শর্ত, ইফ, আনলেস, উদ্দেশ্য, পারপোজ যেগুলো আছে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, টাইম, আফটার, বিফোর, হোয়েন, হোয়াইল, টিল, আনটিল, ভাব প্রকৃতি, অ্যাজ ইফ, অ্যাজ দো, রিলেটিভ প্রোনাউনগুলো কি কি, যে ভাইয়া হু, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, দ্যাট, হুজ, হোয়াই, এক কথায় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো। কেমন? আবার দেখো তুলনা বোঝাতে দেন, এগুলো হচ্ছে কমন সাবঅর্ডিনেটরস, মানে সাবঅর্ডিনেট ক্লোজ চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে এগুলো। দ্যাট দ্বারা যেহেতু যুক্ত রয়েছে, সো আমরা তাকে বলতে পারি সেটি, এখানে বলা হচ্ছে কি কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে দ্যাট হি ওয়াজ গুড, দ্যাট হি ওয়াজ গুড এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো এই কোশ্চেনটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 7 এবং 8 সেশনে, সো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আবার এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড পার্ট অফ দিস সেন্টেন্স, হোয়াট দ্বারা যুক্ত রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত রয়েছে, সো আমরা তাকে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ বলতে পারি? সাবঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ চেনার সহজ উপায় হলো ফ্যান বয়েজ দ্বারা তোমরা মনে রাখতে পারো। দেখো, এ ফর, এ ফর এন্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট এবং এস ফর সো। দুটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে ফ্যান বয়েজ বসে থাকে। কয়টি প্রিন্সিপাল ক্লোজ? দুইটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে ফ্যান বয়েজ ব্যবহৃত হয়ে থাকে। যেমন বলছে আই থ্রিউ দ্য স্টোন, নিক্ষেপ করেছিলাম, ইট মিসড দ্য ডগ, তাহলে বাট একটা প্লাস একটা নেগেটিভ, সরি একটি পজিটিভ আর অপরটি হলো নেগেটিভ, ওকে। তাহলে কি বলা হচ্ছে, আই থ্রু দ্য স্টোন বাট মিসড দ্য ডগ, বাট দ্বারা যুক্ত রয়েছে, সো এটি হলো কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আই ওয়েন্ট দেয়ার, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আই ফাউন্ড হিম ইল, এটি হলো একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এন্ড দ্বারা যুক্ত, সো আমাদের এখানে বলতে হচ্ছে সেটি কনজাংশন, এবং পুরোটাকে বলতে পারি আমরা কোঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলতে হবে? কোঅর্ডিনেট ক্লোজ আমাদের বলতে হবে। কেমন? পড়লাম। এখন শুনো যে ফাংশনগুলো, নাউন ক্লোজ কোথায় ব্যবহৃত হয়, অ্যাডজেটিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ কোথায় ব্যবহৃত হচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ কোথায় ব্যবহৃত হচ্ছে, এই যে নিয়মগুলো। নাউন ক্লোজের ব্যবহার, ফাংশন মানে কাজ, বলছে নাউন ক্লোজ বাক্যে নাউন হিসেবে কাজ করে। এটি হতে পারে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গায়, এটা আলোচনা করে দিয়েছি তোমাদের, সমস্যা না হওয়ার কথা। আরেকটি কোশ্চেন চলে এসেছে, দেখো বলছে কি, বলছে হোয়ার হি ওয়াজ বর্ন, যেহেতু ভার্বের পূর্বে কোনো ক্লোজ ব্যবহৃত হয়েছে। দেখো, ভার্বের পূর্বে আরেকটি ক্লোজ, ভার্বের পূর্বে কোনো ক্লোজ, আমরা তো জানি যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সো সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়ে থাকে, সো এটি হলো নাউন ক্লোজ। কেন? যে ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাহলে যে ক্লোজটি ভার্বের পূর্বে ব্যবহৃত হচ্ছে তাকে আমরা কি ক্লোজ বলছি, সেটি নাউন ক্লোজ। এখানে বলা হচ্ছে কি, এটি কি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ? এই কোশ্চেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল ইউনিটে এসেছিল, অবাণিজ্যিত এসেছিল, এবং মানে এই কোশ্চেন আবার দেখো এটা আসতে পারে আবার এইভাবে, যে সে অসৎ তা সবাই জানে, এটা ট্রান্সলেশন আসতে পারে, বা যে কম্পিটিটিভ যে জব এক্সাম গুলো রয়েছে এটাও আসতে পারে, যে সে অসৎ তা সবাই জানে। তাহলে কি বলতে পারি, ড্যাড হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, সে অসৎ তা সবাই জানে, সো সমস্যা না হওয়ার কথা। আবার দেখো, ভার্বের পূর্বে যেহেতু ব্যবহৃত হয়েছে, আমরা তাকে কি ক্লোজ বলতে পারি, নাউন ক্লোজ বলতে পারি। এখন অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে বলা হয় লক্ষ্য করতে হবে, এবং সবচেয়ে কঠিন, আমরা যখন বইগুলো পড়বো, যেমন জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটি, আবার আমাদের অ্যাডমিশনের জন্য যে বইটি রয়েছে ইংলিশ বিচিত্রা বইটি, অ্যাডমিশনের জন্য অনেক কাজে লাগে এটি, হ্যাঁ, যেটি ফুললি কমন পাওয়া যায়। আর জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটি যারা জব ক্যান্ডিডেট রয়েছে, জব হোল্ডার রয়েছে, তাদের জন্য ওই বইটি একটি বিশাল বড় বই, হ্যাঁ।
তাহলে দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ বলছে ফাংশন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমরা জানি অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দেশ করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়। সহজ কথা যদি বলতে যাই, এই যে বিগ রুম, দেখো বিগ রুম, তাহলে রুম শব্দটি নাউন ওয়ার্ড এবং বিগ শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কোনো প্রকার সন্দেহ নাই তোমাদের, আছে কি না? কিন্তু যখন ক্লোজের ক্ষেত্রে যাব একটু ভিন্ন। হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে যাব, তখন এই যে ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লোজটা মানে কি, আমরা তো এখানে পাচ্ছি কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু এখানে পাবো কি দেখো যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লোজের ক্ষেত্রে শুধু নিয়মটি একটু ভেরিয়েশন হবে, আর কিছু না, এতটুকু বুঝতে হবে। ক্লোজের ক্ষেত্রে একটু ভেরিয়েশন হবে। কিরকম, যে আই নো হু কলড, আচ্ছা এটা তো নাউন ক্লোজ আলোচনা করে নিলাম আমরা। দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ, আই নো দ্য বয় হু কলড, তাহলে দ্য বয় এটি হলো ফ্রেশ, ফ্রেশ, ফ্রেশ কার পূর্বে রয়েছে, একটা ক্লোজ এর পূর্বে রয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। এরপরে দেখো হোয়েন হি উইল ডাই, এটি একটি ক্লোজ এবং এই ক্লোজটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর দ্য টাইমটি হলো ফ্রেশ, নাউন ওয়ার্ড এবং ডিটারমিনার। একে আমরা কি বলবো? একে আমাদের বলতে হবে ফ্রেশ ওয়ার্ড। এটি কি ওয়ার্ড বলতে হবে? ফ্রেশ ওয়ার্ড বলতে হবে। আচ্ছা, আবার ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কি উপায়ে, কিসের মাধ্যমে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেশ। বলছে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বোর্ন, কিন্তু এখানে বলা হচ্ছে এর পূর্বে কি দ্য প্লেস রয়েছে, এটা হচ্ছে ফ্রেশ, সো এটাকে বলতে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন? এখন অ্যাডভার্বিয়াল ক্লোজ কাকে বলা হয়? ভার্বকে কখন, কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন দেখো কি বলা হচ্ছে, আই শ্যাল গো হোয়ার হি লিভস, আমি কোথায় যাব, হোয়ার দ্বারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছি। দেখো মেইন ভার্বের পরে ব্যবহৃত হচ্ছে, এবং শ্যাল গো এটি হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ শ্যাল এবং গো দেখে আমরা ফিউচার ইনডিফিনিট চিহ্নিত করি। সো শ্যাল এবং গো কে আমাদের বলতে হচ্ছে ফাইনাইট ভার্ব। কেমন? উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা কেন পড়ি? হোয়াই, মানে হোয়াই তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে দ্যাট উই মে লার্ন, আমরা কেন পড়ি। তাহলে এই যে দেখো ভার্বের পরে ভার্ব বিশেষায়িত করেছে, তাই তাকে আমাদের বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক সেম ভাবে আরেকটি কোশ্চেন এসেছিল, যেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এসেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছিল 15, 16, 16, 17, আর কুমিল্লা এসেছিল 9 এবং 10 সালের। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাডমিশন কোশ্চেন গুলো রিপিটেড হয়, এক একটা বিশ্ববিদ্যালয়ে এক একটা কোশ্চেন রিপিটেড করে। সো মনোযোগী হতে হবে যে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, তাহলে ভার্ব বিশেষায়িত করেছে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। কি বলো এটা? হি তা সাবজেক্ট বা প্রোনাউন বলতে পারি, ক্যানটা হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। সো হোয়ার হি ওয়ান্টস ভার্ব বিশেষায়িত করেছে, তাই সেটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।